হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এবং গতকাল আমার একটা পুকুরে ভিডিও দিয়েছিলাম, মাছ ছিল, সেখানে মাছ কম দেখাচ্ছিল, তাই আমরা আবারও মাছ আনলাম পুকুর থেকে। মাছ দিয়ে বলতেছিলাম যে আপনারা যদি ভালো মাছ পান আমার সাথে যোগাযোগ করুন। তারা ভালো মাছ পেয়ে আমাদের বাসা থেকে নিয়ে এসেছে। আমার বাবা বাসা নেই, তাই আমি মেপে নিচ্ছি। তারা সুন্দরভাবে মেপে দিচ্ছে। কেন আমি আবার গেছিলাম ফুটবল খেলতে, তারা ফোন দিয়েছে, আমি ফুটবল খেলা সেরে এসেছি মাছ নিতে। পরে এইখান থেকে মাছ থেকে আবার ফুটবল খেলতে যাব। মাছ অনেক দূর থেকে এসেছে, তো তাই একটু তাড়াহুড়ো করে মাছটা ছেড়ে দিচ্ছি। পুকুরে আরও মাছ ছাড়া লাগবে, কারণ পুকুরটা অনেক প্রসাদ, তো দৈর্ঘ্য প্রস্থ অনেক বড় রয়েছে। মাছের পরিমাণ একটু কম হয়ে যায়। আমাদের এদিক মাছ এই সময় পাওয়া যায়, চাপের মাছ। আমরা চাপের মাছটা ছাড়ি না। চাপের মাছ ছাড়লে ভালো হয়, কেননা মাছটা তাড়াতাড়ি দ্রুত বলন্ত হয়। 1 বছর 1.5 বছর না এইতেই 1 কেজি, প্রায় 1 কেজি পার হয়ে যায়। এই কারণে আমরা চাপের মাছ ছাড়ি। চাপের মাছ এবং তাদের সাথে কথা বললাম যে কী মাছ ছাড়লে ভালো হয়। তারা বলে যে সবচেয়ে ভালো মাছ হলো কাঠফুট, রুই, সরপুঁটি, এগুলো মাছ দ্রুত বলন্ত হয়। এবং তারপরে বলো সিলভার মাছ, যা কুড়িগ্রাম অঞ্চল বিখ্যাত। এই সিলভারটা কি তাদের দ্রুত বলন্ত হয়। তাদেরকে বললাম যে আপনারা যে আরও মাছ পান ভালো ইচ্ছা, যেরকম চাপের মাছ থেকে নিয়ে আসবেন আমাদের বাসায়, আমরা অবশ্যই মেপে নিয়ে নেব। এবং বর্তমান মাছের রেট একটু বেশি, প্রতি কেজি পড়েছে 270 টাকা করে কেজি পড়েছে। একটু রেট বেশি নিয়েছে, কিছু করার নেই, কারণ বর্তমান চাপের মাছ পাওয়া খুবই মুশকিল। আমাদের পুকুরে পানি ছিল, তাই আমরা মানে পানিটা পরিষ্কার করতে পারিনি, তাই দ্রুত মাছ ছাড়তে পারিনি। দেরিতে মাছ ছাড়তে এই চাপের মাছ পাইতেছিলাম না, তাই আজকে তারা নিয়ে এসেছে। বলছিলাম আগেই তাদের যোগাযোগ ছিল যে চাপের মাছ পাইলে আমাদের বাসায় নিয়ে আসবেন। তো তারা আমাদের বাসায় চাপের মাছ নিয়ে এসেছে। ভেবে দিল পরে পুরা মনে হয় চাপের মাছ ছাড়লাম, মনে হয় রুই কালবাস ছিল। এমনি ধরি যায়